সবাইকে পরিশোধ করতে হচ্ছে। রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্পকে উচিত ছিল আরো 8 মাস 9 মাস আগেই এটাকে বন্ধ করে দেওয়া। রূপপুর পারমাণবিক প্রকল্প কালকে দেখলাম টেলিভিশনে, এটার কি আবার কাজকর্ম নিয়ে আবার শুরু হয়েছে। হয়তো এটা বন্ধ করাটা একটু কঠিন, কিন্তু এগুলোকে পর্যালোচনা করা দরকার। অনেকগুলো মেগা প্রকল্প আছে যেগুলো সাদা হাতির মতন, এগুলো পর্যালোচনা করে আলোচনা করে অনেকগুলো বন্ধ করা দরকার, এবং সেখান থেকে আমাদের দায় দেনা কিভাবে আমরা পরিশোধ করতে পারি বা বেরিয়ে আসার সুযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনার মধ্যে আমাদেরকে রাখা দরকার। শেষ বলে যেটা আমি কথাটা শেষ করব সেটা হচ্ছে যে এই সরকারের এই বাজেটের মূল্যায়ন করার পরে এই সরকার আশা করি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, যেটা আপনারা সবাই মনে জানেন কি 7 বা 12 তারিখে যদি আগামী জাতীয় সংসদের নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন পরপরই যদি সরকারকে বিদায় নিতে হয়, তাহলে পুরোটা সরকার কিন্তু আর টেনিওর সরকার শেষ করে যেতে পারবেন না। কারণ জুন মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে যদি বাজেট দিতে হয়, তাহলে বাজেট বছর শেষ হওয়ার আগে আশা করি সরকার তারা বিদায় নেবেন। পরবর্তী সরকারকে যারা সরকার গঠন করবেন, সেটা আমার সালাউদ্দিন ভাইদের নেতৃত্বে হোক অথবা এখানে বিরোধী দল যারা আছেন তারা করুক, এর দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি তাদের উপরে কিন্তু বর্তাবে আর কি। না মঞ্জুরা তো এখন গাছেরটাও খাচ্ছেন, আবার আমাদের সাথেও আছেন, ফলে বোঝা যাচ্ছে না আর কি মঞ্জুরা কোন দিকে আছেন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেটা আরেকটা বিষয় আর কি। আচ্ছা, আশা করি মঞ্জুরা আমাদের সাথেই থাকবেন তারা। শেষ করবো যে কথাটা বলে, সরকার যেহেতু ফলে দায় দায়িত্বটা আলটিমেটলি বিরোধী দল রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে, সুতরাং তার একটা বিষয় আর গুরুত্বপূর্ণ। এখন এই বাজেট যেমন একটা আমাদের মনোযোগ বিষয়, আর গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের প্রতি দায়িত্বশীল যাদেরকে ভোটের কথা বিবেচনা করতে হয়, জবাবদিহিতার প্রশ্ন আছে। এটা ছাড়া জনকল্যাণকামী যে বাজেট আমরা দেখতে চাই, যদি বোঝা যায় 5 বছর পর পর আপনাকে মানুষের কাছে যাওয়া লাগবে, ভোট চাইতে হবে, তখন জবাবদিহিতার প্রশ্ন ওঠে। আর যদি মনে হয় যে না ভোটের আয়োজন করবো কিন্তু মাগার মানুষের কোনো ভোটের দরকার নাই, তখন আপনি যা খুশি করতে পারেন। আশা করি ভবিষ্যতে ওই পুরনো ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু এখন যে পরিস্থিতি, সরকার ও পর্যন্ত যাওয়াটাই খুবই কঠিন। ঢাকাতে যেটুকু সরকার দেখি, দেশব্যাপী কার্যত সরকার চলছে না। সরকার আগামী কমাস কিভাবে পার করবে সেটা আমি জানি না, এবং আল্লাহর ওয়াস্তে তারা কিভাবে দেশটা চলবে বোঝা খুব মুশকিল। আমলারা কাজ করছে না, ল এনফোর্সিং এজেন্সি পেশাগত দায়িত্বের মধ্যে নেই। এই পুলিশে আমলা দিয়ে আগামী নির্বাচন করা যাবে কিনা সন্দেহ আছে।